আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসলাম। তো সবাই আশা করছি ভালোই আছেন। তো দেখতে থাকুন আজকে এই নতুন আরেকটা ভিডিও। আজকে ঢাকার একটি জায়গায় এক মাঠের মধ্যে একটা মেলা বসছে। সেই মেলার ভিতরে আসছি আমরা। এখানে আমার ছোট মেয়ে একটি রাইডের মধ্যে উঠছে, আপনারা দেখতেছেন। এখানে বেড়াতে আসছি মূলত আমার ছোট শালি লিজা, ওরা নতুন একটা বাসায় উঠছে, গ্রামের বাড়ি থেকে শহরে আসছে। তো এইখানে একটা বেড়াতে আসার পরে দেখি যে বাসার পাশেই মাঠের মধ্যে মেলা বসছে। তো এই মেলার মধ্যে আমার দুই মেয়ে ও জারিফকে নিয়ে আমি ঘুরতে আসছি। আজকে এই মেলার প্রথম দিন। তো মেলার সব কিছু এখনও খুলতেই পারে নাই ঠিক মতো। কোনো স্টল খুলছে, আবার কোনো স্টল এখনও খুলতে পারে নাই। তো তারপরও আসছি যখন ঘুরতে থাকি। এই যে বাচ্চাদের আরেকটা রাইড, এটা হাওয়া দিতেছে, তারপর চালু হবে, এখনও চালুই হয় নাই। আমার ছোট মেয়ে মেহেরিমা এখনই লাফাচ্ছে যে আব্বু এই রাইডের মধ্যে উঠবো, এই রাইডের মধ্যে উঠবো। তা আমি বলছি ঠিক আছে, আগে রাইড চালু হোক তারপর। তো আমরা চললাম যে এখান থেকে অন্য দিকে যাই, অন্য কিছু দেখতে থাকি, তারপর এটা হাওয়া দিয়ে চালু হোক, তারপর আমরা আবার আসবো এখানে। তো মেলার এই পাশটায় বিভিন্ন ধরনের পাকোড়া ও বিভিন্ন ধরনের পিঠা স্টল বসছে। এই দেখেন বিভিন্ন ধরনের পিঠা, অনেক বড় একটা স্টল। এই যে পাশের স্টলটাই এখনও চালু হয় নাই। তো তারপর আমরা দেখতেছি আর ঘুরতেছি মেলার ভিতর। আমার সামনে একটা ফুচকার দোকান। তো আমার দুই মেয়ে ওরা ফুচকা খাইবে। তো এর ফাঁকে আমরা আবার কিছু কেনাকাটা করে ফেলেছি, সেগুলো দেখেন। ওই কলম কোথায়? ওর হাজারটা বুঝে। আমার দুই মেয়ে ওরা আরও কিছু কেনাকাটা করবে, তাই ওরা দোকানে দেখতেছে দুইজনেই কি কিনবে ওরা। তো দর্শক, আপনারা হয়তো অনেকেই ভাবছেন আমি শুধু বাচ্চাদের নিয়ে মেলার ভিতরে ঘুরতেছি, ওদের আম্মু আমার সাথে নাই কেন, এটা হয়তো অনেকে ভাবছেন। তো আমার ছোট শালি লিজা আর ওর আম্মু কেনাকাটা করতে গেছে, কারণ শহরে ওরা নতুন আসছে, আগে তো গ্রামে থাকতো। এখন লিজার 3 ছেলে, তো এর মধ্যে 2জন স্কুলে পড়ে, ওদের লেখাপড়ার স্বার্থেই শহরের বাড়িতে আসা। এখানে একটা নতুন ফ্ল্যাট কিনছে, তো সেই ফ্ল্যাটে উঠছে ওরা। তো দর্শক, আমরা আবার ঘুরে ফিরে সেই আর এই যে রাইডটার মধ্যে মেহরিমা উঠতে চাইছিল, সেই রাইডটা এখন রেডি, বাচ্চারা উঠতেছে। তো আমরা এখানে আসলাম, মেহরিমা এখন ওই হাওয়ার রাইডটার মধ্যে উঠবে। আমি সেটার নামও বলতে পারতেছি না, আপনারা হয়তো ভাবছেন যে রাইডটার নামও জানে না। তো ওর টিকিট কেটে দিলাম, এখন মেহরিমা এই রাইডটার মধ্যে উঠবে। বাচ্চাদের মাঝে মধ্যে এরকম মেলাতে বিভিন্ন জায়গাতে ঘুরাইতে নিয়ে যাইতে হয়, কারণ এতে তাদের বুদ্ধির বিকাশ ঘটে। এখন তো আমরা ইট পাথরের জীবনে বন্দি আছি, কারণ আমাদের সময়টাতে এরকম ছিল না। আমাদের সময়টা ছিল অনেক সুন্দর। আমরা গ্রামে যখন বসবাস করতাম ছোটোবেলায়, অগ্রহায়ণ মাসে নতুন ফসল গড়ে কাইটা আনার পর সকল ধান ক্ষেতগুলা খেলার জন্য রেডি হয়ে যাইত। যেমন খেলার মাঠ, কোনো জায়গায় খেলার মাঠ না থাকলেও ধান ক্ষেত কেটে ফেলার পর ফসল গড়ে উঠানোর পরে সকল ক্ষেতগুলা আমাদের জন্য খেলার মাঠ ছিল। আমরা সবাই দল বেঁধে গোল্লা খেলা, বৌসি গোল্লা, দাঁড়িয়া বাঁধা, বিভিন্ন ধরনের খেলা খেলতাম।
কিন্তু এখন তো আর বাচ্চারা সেইগুলা করতে পারে না, খেলতে পারে না। ওই রকম জায়গা নাই, মাঠ নাই। আমাদের ইট পাথরের বন্দি জীবন থেকে আমরা বের হতে পারি না, যার কারণেই বাচ্চাদেরকে বিভিন্ন সময় এই ধরনের মেলাতে, বিভিন্ন জায়গাতে ঘুরাইতে নিয়ে গেলে তাদের বুদ্ধির বিকাশ ঘটে। আমাদের সময় যেভাবে আমাদের বুদ্ধির বিকাশ ঘটতো, এখন ওদের তো আর ওই রকম না, কৃত্রিমভাবেই তৈরি করে নিতে হয়। তো এইভাবেই ঘুরবেন মাঝে মধ্যে মেলাতে, নিজেদের মনটাও ভালো লাগবে এবং বাচ্চাদেরও অনেক মজা পাইবে তারা। আমার ছোট মেয়ে মেহেরিমা বারবার উপরে উঠতেছে, আবার স্লিপ করে নিচে নামতেছে। আর এদিক দিয়ে আমরা দাঁড়িয়ে আছি, ওর জন্য ও রাইটে খেলা করছে আর আমরা দেখতেছি। মজার খেলা ছোটদের জন্য, অনেক বাচ্চা কাচ্চা হইচই, ভালোই লাগতেছে এই সময়টা, বাচ্চাদের হইচই। আমার শালি লিজার 2 ছেলে আজকে বাসায় নাই, ওরা ওদের গ্রামের বাড়িতে গেছে। ওরা থাকলে বাচ্চাদের আরও বেশি মজা হইতো, সবাই একসাথে হইচই করতো, আনন্দ করত। প্রিয় দর্শক, ওই তো উপরে দেখেন আমার মেয়ে মেহেরিমা কিভাবে লাফাইতেছে। এই যে লাফ মারল, এই যে স্লিপ করে নিচে পড়ছে, এখন দেখেন আর কি আনন্দ। আবার উঠতেছে, আবার লাফ দিতেছে, আবার স্লিপ করে নিচে নামলো। তো দর্শক, অনেকক্ষণ লাফালাফির পরে এবার আমরা একটা নতুন জায়গায় আসলাম। নামটা কি একটু কমেন্ট করে জানাবেন। কত টাকা করে জিগা? কোন দিলে কোন দিল? সব একই। কত টাকা ভাই? আচ্ছা, 50 টাকা করে দুইটা দেন। ঠান্ডা, হ্যাঁ? দাড়ি ভেগাইতে পারতো না? মেরিমা, আরেকটা মুখ দে, আরেকটা তো। আমার মা একটা দাও। তো দর্শক, স্মোক বিস্কিট খাওয়ার পর আমরা এবার চলে আসলাম ফুচকা খাইতে। আমরা ওই যে ফুচকার দোকানটা দেখেছিলাম, সেই ফুচকার দোকানটায় চলে আইছি ফুচকা খাইতে। মেহনাজ ও মেহেরিমা ফুচকা খাইবে, আর এদিক দিয়ে আমাদের পিছন দিয়ে খেলার ট্রেন যাচ্ছে, ড্রাগন ট্রেন। আমরা আসলাম দোকানে ফুচকার অর্ডার দিতে। এখান থেকে ফুচকার অর্ডার দিয়ে তারপর আমরা ফুচকা খাইব। আমার 2 মেয়ে মেহনাজ ও মেহেরিমা, ওদের ফুচকা অনেক প্রিয়, অনেক পছন্দ। ওদের কোথাও ঘুরাতে নিয়ে গেলে, বেড়াতে নিয়ে গেলে, বা আমি কখনো কোথাও থেকে বাড়িতে ফিরলে ওদের জন্য ফুচকা নিয়ে আসলে ওরা সবচাইতে বেশি খুশি হয়। ওদের ফুচকা অনেক পছন্দের। তো দর্শক, আমাকে প্রথম মেহনাজ একটা ফুচকা খাইয়ে দিল। এরপর জারিফ আবার দেখতেছে আমার দিক তাকিয়ে যে আমি কি খাইতেছি। এরপর আবার মেহেরিমা একটা ফুচকা খাইয়ে দিল আমাকে। এই যে মেহেরিমা একটা খাইয়ে দিতেছে,
তো জারিফ দেখতেছে আমার মুখের দিক তাকিয়ে যে আমি কি খাই। তো এই বিকেলের এই সময়টা ভালোই কাটতেছে। তো দর্শক, ফুচকা খাওয়া শেষ। তো এই দিক দিয়ে আমার দুই মেয়ে ওরা আবারও বায়না ধরছে, ওদের আরও কিছু কেনাকাটা করতে হবে। তো আর কি আর করা, ওরা আগে আগে আর আমি ওদের পিছন পিছন। ওরা যেই দোকানে নিয়ে যায় আমি ওই দোকানেই যাই। তারপরে এখন আবার মেহেরিমা একটা খেলনা মোবাইল কিনবে। এই যে খেলনা মোবাইলটা এখন মেহেরিমারে কিনে দিলাম। এরপর আবার মেহনাজ কিছু মাথার ব্যান আর ক্লিপ কিনবে। তো এখন আবার এই দোকানে আসলাম, দেখি ও কি নেয়, ওর কোনটা আবার পছন্দ হয় ওইটা ওরে কিনে দিতে হবে। তারপর আমরা বাসার দিকে চলে যাব। মেলাতে অনেক ঘোরাঘুরি করলাম, মেহনাজের এই যে এইটা পছন্দ হয়েছে, এখন আবার মেহনাজকে এটা কিনে দিলাম। এখন আমরা বাসায় চলে আইছি। এই যে বাসার নতুন ফ্ল্যাটের ভিতরটা, সম্পূর্ণ ফ্ল্যাটটা এখানে দেখেন আপনারা। জারিফের জন্য খেলনা, আর এই যে সেই আমার ভাইরা মোমেনের শখের টেবিল, মাঝখানে ঘুরে, দেখছেন মাঝখানে ঘুরে, এখানে বিভিন্ন খাবার রাখে আর ঘুরে ঘুরে খাবারগুলা নেয়। তো পরের দিন বাসায় আরও মেহমান, আমার বড় আপা, ওনার মেয়ে, সবাই আসছে পরের দিন। তো এই যে এখানে পিঠা দেওয়া হয়েছে সবাইকে খাওয়ার জন্য। আর পরের দিন দুপুরবেলা, দুপুরের সময় দুপুরের খাওয়ার আয়োজন, এখানে সবাই একে একে খাবার দাবার খাইতেছে। এখন এখানে আছে খাবার দাবারের মধ্যে এই যে আছে বড় আপা, আছে বড় আপার জাল, আর এলো বড় আপার মেয়ে মিথি, ওরা খাবার দাবার খাইতেছে। আগে সবাই খাওয়া দাওয়া সেরে ফেলেছে, ওদেরটাই পিছনে আছে এখন। তো যাই হোক দর্শক, আপনাদের আমার এই ভিডিওগুলা যদি একটু ভালো লাগে তাহলেই আমার এই ভিডিও বানানোটা, কষ্ট করাটা সার্থক। তো আজকে আর বেশি কথা বলছি না, আজকে এখন আমরা বিদায় নিব লিজার বাসা থেকে ও আপনাদের কাছ থেকেও। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।